নিজেদের ধর্মকে সঠিক এবং সত্য বলে মনে করছে, বাকি সমস্ত ধর্মগুলো তাদের কাছে মিথ্যা বলে মনে হচ্ছে। তো আমরা যদি এখানে তাদেরকে যুক্তি দেখাতে যাই, তারা বলবে যে ধর্মকে বারে মে সওয়াল নাহি উঠাতে, ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন করা উচিত না, অর্থাৎ ধর্ম বিশ্বাসটা অযৌক্তিক, এটা অন্ধবিশ্বাসই করতে হয়, এখানে এত যুক্তি টুক্তি দেখানো চলে না। যদি এমনটাই হয়, ধর্ম বিশ্বাসের পিছনে কোনো যুক্তি দেখানো ঠিক বলে মনে না হয়, ঠিক নয় বলে মনে আমরা বিশ্বাস করি, তাহলে তো সকলেই ঠিক আছে, সঠিক পথে আছে। আমাদের বিশ্বাসের পিছনে, ধর্ম বিশ্বাসের পিছনে যেমন যুক্তি নাই, হিন্দু ধর্মের ধর্ম বিশ্বাসের পিছনে তাদের যুক্তি নাই। যদি যুক্তি না থাকার ব্যাপারে সব ধর্ম সমানই হয়ে থাকে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা তো বেঠিক কিছু করছে না, আমাদের মতে তারা ঠিক, হ্যাঁ ঠিক করছে। তাহলে আমরা ইসলামে, কোরআনে আল্লাহ কাফেরদের সঙ্গে যুদ্ধের কথা কেন বলবেন, তাদেরকে মেরে ফেলার কথা? রাসূল কারীম দেখেন নাস্তিক মুরব্বীরা কিভাবে উল্টা বুঝ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ধর্মের ব্যাপারে কোনো ইয়া চলবে না, হ্যাঁ, যার যার ধর্ম শেষে পালন করবে। এবং সে বলতেছে যে যার যার ধর্ম শেষে মনে করে যে সত্য, কিন্তু এখানে যুক্তি কিছু না থাকে, তাহলে তো যার যারটা যে সত্য মনে করতে সেটা মনেই করবে। উল্টা বুঝ দিল। আসলে বিষয়টা হলো যে ইসলাম যে সত্য, ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্মগুলো যে সত্য, এটা তো আমি বারবার আগে আলোচনা করলাম যে আল্লাহ পাক নবীদেরকে দিয়ে ধর্ম প্রেরণ করেছে, সেই ধর্মগুলো শিরিকের বিরুদ্ধে। শুধুমাত্র একটি কালেমা তাওহীদ দিয়ে প্রেরণ করেছে সমস্ত নবী রাসূলকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কালেমা। ৬ লক্ষ নবী, প্রত্যেক নবীর একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই পথে যারা ছিল, নবীদের পথে যারা ছিল, তারাই তো সত্য। নবীদের পথের বিপরীত সাইডগুলো হলো কি? বিপরীত সাইড হলো দুইটা মূলত। একটা হলো কোন ঈশ্বরকে বিশ্বাস করে না, যেমন তোমরা নাস্তিকের দল। আরেকটা হলো মূর্তি পূজারী দল। ইল্লাল্লাহর বিরুদ্ধে এই দুই প্রকারই, সারা পৃথিবী যত ধর্ম আছে সব খুঁজে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে এই দুই প্রকার। হয়তো বা স্রষ্টাকে বিশ্বাস করে না, আর যারাও বিশ্বাস করে তারা মূর্তি পূজা করে। তাহলে আল্লাহ পাক যে নবীদেরকে দিয়ে পাঠাইছেন, তারা কি এই মূর্তি পূজাকে সমর্থন করছেন? করে নাই। সেই একদম শুরু থেকে নিয়ে, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত মূর্তি পূজার সাথে স্রষ্টার প্রেরিত নবীদের সাথে শুধু সংঘর্ষই চলে আসছে। এবং সংঘর্ষ যে চলে আসার পরে বিজয়টা কাদের হয়েছে? যারা মূর্তি পূজারী, তাদের বিজয় হয় নাই, সর্বক্ষেত্রে মূর্তি পূজারীদের পরাজয় হয়েছে, মূর্তি পূজারীগণ ধ্বংস হয়েছে। যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, নাস্তিক, এই নাস্তিকগণ ধ্বংস হয়েছে। আর বিজয় লাভ করেছে নবীগণ। তাহলে সত্যের পথ কোনটা? নবীদের রাস্তা। নবীদের রাস্তা তাওহীদের রাস্তা। তাওহীদ যত ধর্ম, সমস্ত সত্য ধর্ম যেগুলো, এগুলো তাওহীদবাদ ধর্ম। ধর্ম একটাই, কিন্তু আল্লাহ পাক এক এক নবীকে এক এক কিতাব দিয়ে প্রেরণ করেছেন। ওই নবীর অনুসারী যারা ছিল, তারাই সত্যের পথে ছিল। একদম পরিষ্কার কথা। তুমি এইগুলার এতদিন এসে গোলায় কইরা, সেটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, সেটা মানুষকে কোনটা সঠিক বুঝতে পারা যায় না, এই সুযোগ তো নাই। একদম স্বচ্ছ বিষয়, তুমি সেটা গোলা করবা কিভাবে? একদম আদম থেকে নিয়ে নবীদের সিলসিলা, এটা সত্য। এর বিরুদ্ধে যতগুলা, সেগুলো হলো মূর্তি পূজা, এর বিরুদ্ধে হলো নাস্তিকতা। এই দুটো হলো মিথ্যা, ডাহা মিথ্যা, সর্বকালীন মিথ্যা, এই যুগে মিথ্যা, কিয়ামত পর্যন্ত মিথ্যা। পরিষ্কার। এই পরিষ্কার বিষয়টাকে তুমি যতই, পানি হলো স্বচ্ছ, নিচে কোনো কাদা নাই, ওটা তুমি যতই গোলা করার চেষ্টা, গোলা হবে না তো। এই যে পরিষ্কার করে দিলাম, কেবলমাত্র একটা সাইড, নবীদের সাইড। আর এর বিপক্ষে যত সাইড ছিল সব মিথ্যা, সব ধ্বংস হয়েছে। ভবিষ্যতেও তোমরা যারা ওই পথে আসো ধ্বংস হবা। একদম পরিষ্কার। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মূর্তি পূজকদের সাথে ইয়া হয়েছে, ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কারণ ধ্বংস হয়েছে। এই যত মূর্তি পূজারী ছিল সব ধ্বংস হয়েছে। এখন এখানে প্রশ্ন করতে পারো যে তাহলে কি আমাদের সাথে মূর্তি পূজারীদের সাথে আমরা আজীবনের জন্য শত্রুতা, যেখানে পাবো সেখানে আমরা তাদেরকে হত্যা করব? অসম্ভব। ইসলাম এটা কখনো বলেন নাই। আল্লাহ তাআলা কেমন ন্যায় বিচারক! আল্লাহ পাক মুসলমানদেরকে শিখিয়ে দিতেছেন, তোমরা কাফের মুশরিকদের খোদারে পর্যন্ত গালি দিবা না। যদি তোমরা বুঝতেছো সেগুলো ভ্রান্ত, তারপরে তাদেরকে গালি দিবা না। তার কারণ তাদেরকে যদি গালি দাও, তারা না বুঝে তোমার খোদারে গালি দিবে। দেখছেন তো কিরকম? তারপরে হলো যে
এই যে আমরা স্বাধীন দেশের ভিতরে থাকতেছি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই কিন্তু আমরা স্বাধীন, যেইখানে মুসলমানের সংখ্যা বেশি ওইখানে কোনো ঝগড়া বিবাদ নাই, যেখানে মুসলমান নাই অন্য জাতি বেশি মুসলমান সংখ্যালঘু সেইখানে মুসলমানের উপরে জুলুম চলতেছে। তাই চলতেছে না? এই যে ভারতে মুসলমানের উপরে জুলুম চলতেছে, কিন্তু যেখানে মুসলমানের সংখ্যা বেশি, তুমি ইন্দোনেশিয়াতে দিয়ে দেখো 2% হিন্দু, আজ পর্যন্ত একজন হিন্দু বলতে পারবে না যে মুসলমান আমাদের উপর জুলুম করছে। তাহলে সত্য ধর্ম কোনটা, সঠিক ধর্ম কোনটা, একদম ক্লিয়ার করে দিলাম। কাজে নাস্তিক বেটা, তুই কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস শয়তানের মতো, আর এই পৃথিবীতে তুই যে মুসলমানদেরকে গোমরা করার চেষ্টা করস, পারবি না। তুই তো তোর এক ভিডিওতে বলছস কত যে চেষ্টা করতেছ, মুখ দিয়ে ফেনা উঠে ফেলা দিতেছ, হ্যাঁ, এই নাস্তিকতা প্রচার করতে করতে, কিন্তু কেউ তোর ডাকে সাড়া দেয় না, কেউ ডাকে সাড়া দেবে না। মুসলমান আল্লাহর প্রতি তার অন্তর ভিতরে অগাধ বিশ্বাস ভালোবাসা আছে, কাজেই এই মুসলমান কোনোদিন ঈমান হারাইতে পারে না। তোরা হয়তোবা তোদের পূর্বপুরুষ খুঁজে দেখলে দেখা যাবে যে তুই হয়তোবা তুই ওই আবু জাহেলের বংশধর, তোর পূর্বপুরুষ হয়তো আবু জাহেল ছিল, অথবা উতবা ছিল, অথবা সাইবা ছিল, অথবা মুগিরা ছিল, অথবা উবাই বিন খলফ ছিল, এরকম বড় বড় যে কোনো জঘন্যতম কাফের হয়তো বা তোর পূর্বপুরুষ ছিল, যার কারণে তুই তার পদঙ্ক অনুসরণ করার জন্য আজকে নাস্তিকতা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু কোনো মুসলমানের ঈমান তুই ধ্বংস করতে পারবি না। তুই চেষ্টা চালিয়ে যা, শয়তানের চেষ্টা চালিয়ে, তুই শয়তানের বন্ধু হয়ে চেষ্টা করতেছস, মূর্তি পুজো চালু করবি, স্রষ্টা নাই বলে মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করবি, কোনোদিনও পারবি না। আল্লাহ তাআলা কোরআন কারীমে পরিষ্কার করে দিয়েছেন, আমার প্রিয় বান্দা যারা যারা আমাকে সত্যিকার অর্থে মানে, তাদেরকে তোমরা গোমরা করতে পারবে না, শয়তানকে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। কাজে তুই শয়তানের বন্ধু হয়ে চেষ্টা করতেছস, করতে থাক, কিচ্ছু করতে পারবি না। ঈমানদার বান্দাগণ, তাদের আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু ঈমানের ত্রুটি নাই। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের আমলে ত্রুটি থাকতে পারে, ঈমানের ত্রুটি নাই। হয়তো বা সে এক ওয়াক্ত নামাজ নাও পড়তে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আপনার হক আদায় করতে পারি না, মাফ করে দেন। আশাবাদী আমরা, আল্লাহ মাফ করবেন। কিন্তু আল্লাহর বিশ্বাসের মধ্যে তার ত্রুটি নাই। তোর মতো নাস্তিক পাইলে পারে চায় যে তাদের রক্ত পান করে আল্লাহকে সন্তুষ্ট করবে। কারণ আল্লাহকে নিয়ে যে পর্যন্ত গালি তোরা দিয়েছেন, সে পর্যন্ত আল্লাহরে প্যাগনেট পর্যন্ত বানাইতে চাস, নবীকে লোচ্চা কতবার যে তোরা মুখ দ্বারা বলেছস। এই সমস্ত যে পৃথিবী সৃষ্টি করেছে, সবকিছু সৃষ্টি করেছে, তার এইভাবে গালি দিলি। যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে, সেই নবীকে এইভাবে গালি দেওয়ার পরে কোনো মুসলমান এগুলো বরদাস্ত করতে পারে না। তাদের অন্তরে আকাঙ্ক্ষা এটা থাকতেই পারে।